হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ডে আপনি জব পেতে পারেন। বিশেষ করে আপনার যে সেক্টরে জবটি রয়েছে সেটি হলো ওয়্যার হাউস ওয়ার্কার। সেখানে কিন্তু আপনি অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। ওয়্যার হাউসের মূলত আপনার যে কাজগুলো থাকে, এই বিভিন্ন প্রোডাক্ট গাড়ি থেকে নামানো, উঠানো, হিসাব রাখা, এই ধরনের কাজ। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে নিউজিল্যান্ডে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো এই জবটি কিন্তু আনস্কিল্ড ওয়ার্কার, তো মানে লেবার জব। তো আপনি বিভিন্ন ওয়্যারহাউসের আরও অনেক জব রয়েছে। তো আপনি ওয়্যারহাউসের বিভিন্ন জবে আবেদন করতে চাইলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তাহলে নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। তো আমি টোটাল প্রসেস বলে দেবো এবং লিঙ্ক সহ দিয়ে রাখবো, আপনারা চেক করে নিজে নিজে আবেদন করতে পারবেন। তো তার আগে আপনি ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলেই আপনি মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। তো তা প্রথমে বলে দিই কীভাবে রেডি করবেন। তো আপনাকে যেভাবে রেডি করবেন সেটি হলো আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। যদি আপনার লিঙ্কডইন থাকে সেই প্রোফাইলটি অ্যাড করতে পারেন, না থাকলে একটা রেডি করে নেবেন। কারণ লিঙ্কডইন একটা প্রফেশনাল জব সাইট, তো এটা থাকলে আপনার বড় বড় কোম্পানিগুলো আপনাকে প্রিফার করবে বেশি। তো নিউজিল্যান্ড ফরম্যাটের সিভিতে আপনার ছবি হয় না। তারপর আপনি দিবেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং ওয়ার্কিং হিস্টোরি। তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে পারেন, যেহেতু ওয়ারহাউস ওয়ার্কার, তো আপনি ওয়ারহাউসে কাজ করেছেন সেই ধরনের অভিজ্ঞতা দিয়ে দিবেন। তারপর আপনি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন, যে আপনি কোন সালে পাস করেছেন, আপনার কোন বোর্ড, ইউনিভার্সিটি বা এক্সাম নেম। আর যদি আপনি এডুকেশন না থাকে, 8 পাস, 5 পাস এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি যদি ট্রেনিং করা থাকে, বিভিন্ন সার্টিফিকেট সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস অ্যাড করে দিবেন। তারপর আপনার ডিজিটাল স্কিল অ্যাড করে দিবেন। বিশেষ করে আপনি হোয়াটসঅ্যাপ, ইমেল এগুলো চালাতে পারেন কিনা, স্কাইপি, সেগুলো খুব ইম্পর্টেন্ট, জুম, সেগুলো জানা থাকলেই হলো। তারপর আপনি দিতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। যেহেতু নিউজিল্যান্ডে তারা ইংরেজি ভাষায় কথাবার্তা বলে, তো আপনাকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে, যেন আপনি ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটি এক্সট্রা আপনার প্রায়োরিটি পাবেন, সেটি দিয়ে রাখতে পারেন। তারপর আপনি অ্যাড করে দিবেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বা চ্যারিটি ওয়ার্ক আমরা বলি এটাকে। আর লাস্টে যদি আপনার সিভিতে জায়গা থাকে পর্যাপ্ত, তখন হবি অ্যাড করতে পারেন। তো এই সিভিটি কিন্তু আপনার হবে 2 পেজের। তো 2 পেজের বেশি আপনার যাওয়ার দরকারই নেই, কারণ লম্বা সিভি কিন্তু কোম্পানিগুলো পছন্দ করে না, এগুলো খুলেও দেখে না। তো তারপর আপনি একটা রেডি করবেন কাভার লেটার। তো এই কাভার লেটার কিন্তু 1 পেজের হয়। সেখানে মূলত থাকে আপনি যে বিভিন্ন স্কিলস অর্জন করেছেন, কত বছর ধরে কাজ করেছেন বিভিন্ন কোম্পানিতে, কি কি স্কিল অর্জন করলেন, ওই কোম্পানিকে কিভাবে সার্ভিস দিয়েছিলেন, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখবেন। আর আপনি নিউজিল্যান্ডে যদি এই ওয়ারহাউস ওয়ার্কার হিসেবে টিকে যান, তো ওই কোম্পানিকে কীভাবে সার্ভিস দিবেন, তো সেটি সুন্দর করে আপনি লিখে দিবেন। তারপর আপনি এই আবেদন করবেন কোথায়, সিভি কাভার রেডি করার পরে। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নিউজিল্যান্ডের বিখ্যাত রিক্রুটিং এজেন্সির ঠিকানা দিয়ে রাখবো। আপনি ওইখানে গিয়ে তাদেরকে মেল করতে পারেন, আপনার সিভি কাভারটা তাদের কাছে পাঠাতে পারেন। তো কিভাবে পাঠাবেন, যারা পাঠাতে পারেন না, যারা শিখেছেন তত ভালো, যারা পাঠাতে পারেন না তারা আমার ভিডিওর লাস্টে দেখবেন, আমি লাইভ দেখিয়ে দিয়েছি কিভাবে একটা কোম্পানিতে সিভি কাভার লেটার পাঠাতে হয়। তো এই এজেন্সিগুলোর বেনিফিট হলো এরকম, তারা কিন্তু আবার আপনার থেকে কোনো টাকা চার্জ করবে না। তারা কোম্পানি থেকে একটা ভালো অ্যামাউন্ট পায়, সেটা অনেক ভালো একটা মানে ভালো একটা অ্যামাউন্ট, এই জন্য তো তারা আপনাকে কোয়ালিফাইড লোক তারা কোম্পানিকে নিয়োগ দিয়ে থাকে। তো কোম্পানির বেনিফিট হলো এরকম, মানে কোম্পানির টাকা কম খরচ হয় তাদের, কারণ অন্যান্য বড় বড় কোম্পানির এইচআর বিভাগ আলাদা রেডি করতে হয়, এই জন্য প্রতি মাসে মাসে বেতন দিতে হয়। তো এখানে শুধু একবারে একটু খরচ করে শেষ। এই জন্য অনেক কোম্পানিগুলো এভাবে এজেন্সির মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে। তো আপনি স্যালারি পাবেন কত, তো নিউজিল্যান্ডে কিন্তু ভালো স্যালারি পাওয়া যায় এবং অন্যান্য ভালো সুবিধাও পাওয়া যায়। তো নিউজিল্যান্ডের স্যালারি আপনি 4 থেকে 5 লাখ টাকা পেতে পারেন ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে। তো এখানে একটা বেনিফিট হলো আপনি ফ্যামিলি সহ যেতে পারবেন। আর নিউজিল্যান্ডে যারা নিয়োগপ্রাপ্ত হয় তারা কিন্তু সরাসরি নিউজিল্যান্ড নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। বর্তমান নিউজিল্যান্ড সরকার এটা চালু করেছে। তো এটা একটা চমৎকার সুযোগ, নিউজিল্যান্ডে জব পেয়ে গেলে আপনি নিউজিল্যান্ড নাগরিকত্ব পেয়ে যাবেন। আবার নিউজিল্যান্ড নাগরিকত্ব পেয়ে গেলে আপনি অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন। যারা নিউজিল্যান্ড নাগরিক তারা কিন্তু অস্ট্রেলিয়ার পাসপোর্টের জন্য আবেদন করতে পারে।
তো এই চমৎকার সুযোগ সুবিধা রয়েছে। তো আপনি কিন্তু 6 মাস পরে আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। তো এই ছিল আপনার মোটামুটি জবের ইয়া। তো এখানে আপনার এই সুযোগ সুবিধা কি কি পাবেন? তো কোম্পানি থেকে আপনি কোয়ার্টার পাবেন থাকার জন্য, ফ্রিতে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া আপনার নিউজিল্যান্ড গেলে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কোম্পানি আপনাকে করে দিবে। এছাড়া কোম্পানি আপনার জন্য ভিসা স্পন্সর করবে। এছাড়া আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, বিভিন্ন ধরনের বোনাস রয়েছে। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে। তো আপনি যদি মানে অন্যান্য দিন পান 20 নিউজিল্যান্ড ডলার, তো যেদিন ওভারটাইম করবেন সেদিন পাবেন 40 নিউজিল্যান্ড ডলার প্রতি ঘন্টায়। এই একটা চমৎকার সুযোগ সুবিধা রয়েছে। আর আপনার নিউজিল্যান্ড কিন্তু খুব সুন্দর একটা দেশ, বিউটিফুল, অন্যতম। নিউজিল্যান্ডের জনসংখ্যা খুবই কম, এই জন্য তারা প্রচুর লোক হায়ার করতেছে বর্তমানে। আর ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর লোক বর্তমানে নিউজিল্যান্ড যাচ্ছে এবং তারা ওখানে ভালো জবও করতেছে। তো আপনার বয়স যদি 18 থেকে 55 বছর হয়, আপনি ইংরেজি জানেন, শারীরিকভাবে ফিট আছেন, তাহলে আপনি এই ওয়ারহাউস ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন। তো তাড়াতাড়ি করে আপনার একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করে ফেলুন। তো যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও রেডি করে থাকি। তো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন। আর যদি কিছু জানতে চান কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। তো আর আমাকে যদি আপনারা সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। তো আর যদি আপনারা অন্য দেশ সম্বন্ধে করতে চান, বিশেষ করে আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, সব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা চেক করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।